এখন খুব ব্যস্ত আছে, নন্দ মহারাজ, তারপরে বসুদেব, তারপরে সবাই যারা যারা আছেন ব্রজবাসীরা সবাই খুব ব্যস্ত। এখন পূজা করতে হবে, যজ্ঞ করতে হবে। আর শুধু নন্দ মহারাজ প্রথমে ভাবছিল ছেলেকে কিছু বলবো না, কিন্তু এখন এতবার জিজ্ঞেস করেছে তো বলছেন ঠিক আছে, দেখো শুধু আমরা করছি না, এটা কে করছিল, অন্যজন যারা আছে এখানে, অন্য মানুষ যারা থাকতো তারাও আগে করত। আর আমরা সমস্ত যে ফসল ধান যেগুলো চাষ হয় সেটা আমরা ইন্দ্রদেবকে ভোগ নিবেদন করি আমরা, আর তারপরে তাকে পূজা করি, আর সেই খুশি হলে তবে বৃষ্টি হয়। বলছি তো ভগবদ্গীতায় একটা শ্লোক আছে, যজ্ঞাৎ ভবন্তি পর্জন্যাৎ অন্ন সম্ভব अन्नात् भवति भूतानि, তারপরে কর্ম সম্ভব এরকম আছে। মানে প্রথমে যজ্ঞ করলে পর্জন্য মানে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে অন্ন হবে, আর অন্নতে ভূত মানে জীবরাশি তারা কর্ম করতে পারে। যজ্ঞ কর্ম সমুদ্ভব। এবার ইন্দ্রদেবকে আমরা পূজা করব, ভোগ নিবেদন করব, তারপরে তার প্রসাদ যেটা আছে আমরা সেটা পাবো। আর সমস্ত জীবরাশি তারা জীবিত থাকতে পারবে, তারা ধর্ম পালন করতে পারবে, তাদের নৈতিক অবস্থা ভালো করে থাকবে, তারপরে তারা ভোগ করতে পারে। ঠিক আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। নন্দ মহারাজ বলছেন তো এইভাবে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটে জিনিস পুরুষার্থ তাদের পেতে গেলে আমাদেরকে ইন্দ্রকে খুশি করতে হবে। ইন্দ্র হচ্ছে সব কিছুর কারণ, আর কৃষ্ণ তো ভগবান, উনি তো জানে, কিন্তু সব শুনছে, বাবা যেটা বলে শুনবে। তো এখান থেকে আপনারা বুঝতে হবে যে আপনার বাড়িতে অনেক সময় আপনাদের বাবা মা ভক্ত নেই, বাবা মা যদি কিছু বললে শুনতে হবে, তারপরে যখন ঠিক সময় আসবে তখন তাদেরকে আপনারা কিছু বলতে পারেন। এখন যে কৃষ্ণ কি বলছে, না 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 আমি হচ্ছে ভগবান, ইন্দ্র ভগবান না, কে রেগে যাচ্ছে, চুপচাপ শুনছে। এবার নন্দ মহারাজ বলছেন যদি কেউ এই প্রথা, এই যে পূজা যজ্ঞ আছে, এটা যদি কেউ তিরস্কার যদি করে তাহলে কি হবে, তাদের সর্বনাশ। ঠিক আছে, নন্দ মহারাজ বলতে বলে না যে দেবতা পূজা না করলে কি হবে, তাহলে সেই দেবতা কি ক্রোধ হয়ে যাবে, সে কি রাগ করবে, আমরা মনে করি না। গোস্বামী বলছেন তখন নন্দ মহারাজের এই কথাগুলো ভগবান শুনলেন, তার বাবাকে একটা কথা বলেন, মানে প্রথমে শোনো তারপরে কথা বল, আস্তে, প্রথমে শোনো তারপরে কথা বলো। যে আমি আগে ক্লাসে বলছিলাম এই জন্য ভগবান দুটো কান দিয়েছে আর একটা মুখ দিয়েছে। তাহলে ভাবো যদি দুটো মুখ দিলে কি হতো আমাদের অবস্থা, একটা মুখকে সামলাতে পারছি না আমরা, একটা মুখটাকে বন্ধ করে একটু শ্রবণ করতে আমরা পারছি না, শ্রবণ করবো না আমরা সবসময় বলতে থাকবো। আর যদি কেউ কিছু বলতে, আরে আগে আমার কথা শুনুন, হয় না এটা, আগে আমার কথা শেষ করি। এবার ওই দিকে ও বলে আমি আমার কথা শুনবে, আগে শুনবে না। দুজনের মধ্যে একজনকে তো মুখটাকে বন্ধ করতে হবে, তাহলে তো আগে বাড়বে কাজটা। এবার এতক্ষণ কৃষ্ণ শুনেছেন, এবার কৃষ্ণ বলছেন বাবা এখন আমার কথা শোনো। ঠিক আছে, কৃষ্ণ বলছেন, বলুন সবাই, শ্রী ভগবান উবাচ কর্মণা জায়তে জন্তুঃ কর্মণৈব প্রলীয়তে সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মণা এব অবিপদ্যতে। এটা খুব সুন্দর শ্লোক। ভগবান বাবাকে বোঝাচ্ছেন যে আপনি ভাবছেন যে ইন্দ্র সবকিছুর কারণ, বলছে ভগবান বলছে না, কর্ম হচ্ছে সবকিছুর কারণ। আমরা শুনি না কি বলছে ভগবদ্গীতায়, কি বলা হয়েছে, বলছে কর্ম করো কর্ম করো। ধর্ম নিয়ে তো কিছু বলা হয়নি, পূজা কিছু বলা হয়নি, ভগবদ্গীতায় কর্ম করো বলেছে, বলে না আমরা।
তো ওই একই রকম যেরকম নাস্তিক যারা ভগবানকে মানে না, সেরকমই ভগবানকে মানে বাবাকে কৃষ্ণ বোঝাচ্ছেন। তুমি ভাবছো ইন্দ্র সবকিছু, ইন্দ্র সবকিছু না, কর্ম হচ্ছে সবকিছু। কর্ম করলে কি বলছে, কর্মের দ্বারাই জন্ম হবে। কর্মের দ্বারা তো জন্ম হয়েছে আমরা না, ভগবান আমাদেরকে পাঠিয়েছে। হ্যাঁ ঠিক আছে, তুমি গিয়ে মানুষের উদ্ধার করো, সবাই তোমার প্রণাম করবে, পূজা করবে, এই জন্য পাঠিয়েছে ভগবান আমাকে না, আমাদের কর্ম হিসাবে আমরা জন্ম নিয়েছি। তারপরে কর্ম হিসাবে আমাদের মৃত্যু হবে। কর্ম থেকে জন্ম, কর্ম থেকে মৃত্যু। তাহলে এর মাঝখানে যে সুখ আর দুঃখ দুটো জিনিস আছে, এটা কিসের জন্য? এটাও কর্ম থেকেই হবে বলে বাবাকে বোঝাচ্ছে। अस्ति चेत् ईश्वर कश्चित् फलरूप्य अन्य कर्मणां कारतारं भजते सोऽपि न हि अकर्तो प्रभुर ईशा। আর ভগবান নন্দ মহারাজকে বোঝাচ্ছেন, আর যদি তুমি মনে করো কেউ একজন সর্বশক্তিমান আছেন, হ্যাঁ, তাকেও কর্ম করতে হবে। যে সর্বশক্তিমান তাকে কর্ম করা দরকার। যে প্রাইম মিনিস্টার আছে, ঠিক আছে, ওনার কর্ম আছে, কিন্তু উনি কি আমাদের মতন সকালে উঠে বাস ধরে তারপরে যাবে চাকরিতে? তাহলে সবাই সমান, বলে আমরা সবাই সমান থাকতে হবে। তাহলে উনিও ওনার বাড়িতে থাকবে, ওইখান থেকে বাস ধরে যাবে চাকরি করতে আমাদের মতন। তো এখানে ওইটা বলছে, এখানে ভগবান উল্টো করে বোঝাচ্ছে নন্দ মহারাজকে যে ইন্দ্র পূজাটাকে বন্ধ করতে হবে না, তার জন্য ব্রেন ওয়াশ করতে হবে। ব্রেন ওয়াশ কিভাবে করবে, এরকম আস্তে আস্তে নন্দ মহারাজকে বোঝাচ্ছে যে কর্ম করলে তো সবকিছু পাওয়া যায়। কর্ম থেকে জন্ম হয়েছে, কর্ম থেকে মৃত্যু হবে, মাঝখানে যে সুখ দুঃখ আসবে সব তো কর্ম থেকে। এখানে ইন্দ্রের কি পাত্র আছে? ইন্দ্র তো কিছু করছে না। আর কি, যদি তুমি মনে করো কেউ সর্বশক্তিমান আছে, তাকেও কর্ম করতে হবে। আর যতক্ষণ ধর্ম পালন করবে না, সে কেউ ফল পাবে না। ইন্দ্রিয়েণেহ ভূতানাং স্বস্ব কর্ম অনুবর্তিনাম অনিশ্চয়েন যথা কর্তুম স্বভাব বিহিতম ঋণম। তো এই জগতে যারা যারা জন্মগ্রহণ করেছেন, তারা সবাই কর্ম থেকে সবকিছু করতে হবে। কর্মের কারণে সমস্ত কিছু তাদের জীবনে করতে হবে। আর ইন্দ্র কারণ গতি এবং জীবনের কি হবে 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 না, সেটা ও নির্ধারণ করতে পারে না। তাহলে মানুষ কেন ইন্দ্রকে পূজা করতে হবে?